কানা ভুলা লিখেছেন আবু ইসহাক। অন্ধকার বারান্দা, একপাশে শুয়ে আছে জাহিদ। উদ্বেগ আর আশঙ্কা তার ঘুম কেড়ে নিয়েছে। সে এপাশ ওপাশ করছে বারবার। রাত আর কতক্ষণ আছে কে জানে। নিদ্রাহীন রাত আর পোহাতে চায় না। ওই ওই আবার, মইরা গেলাম গো, স্ত্রী কণ্ঠের চাপা চিৎকার। ব্যথাকাতর সে চিৎকারে শিউরে ওঠে নিস্তব্ধ রাত্রি। মা গো, চিল্লায়ও না বউ, আল্লাহর নাম লও, আল্লাহ রহম করব। আল্লাহ গো, ও আল্লাহ। জাহিদের শিরা উপশিরা বেয়ে শীতল শিহরণ প্রবাহিত হচ্ছে। দ্রুততালে চলছে হৃদস্পন্দন। সে মাথা তোলে, উঁকি মারে তরজা বেড়ার ফাঁক দিয়ে। ঘরে কেরোসিন কুপি মিটমিট করছে, আর মৃদু আলোয় দেখা যায় রাহেলা বালিশের ওপর দুই কনুই দিয়ে উপুড় হয়ে হাঁপাচ্ছে। মাঝে মাঝে ব্যথায় কোঁকিয়ে উঠছে, চিৎকার করছে। তার মা বউয়ের মাথায় পিঠে হাত বুলিয়ে দিচ্ছে। একপাশে শুয়ে আছে দায় রঞ্জার মা। এত গোলমালের মধ্যেও সে দিব্যি ঘুমিয়ে নিচ্ছে। জাহেদ বালিশে মাথা রেখে শুয়ে পড়ে আবার। কুই কুরুত মোরগ বাগ দিয়েছে। রাত আর বেশি বাকি নেই। বাইরে খড়মের আওয়াজ পাওয়া যায়। পাঁচ দুয়ারের কাছে শোনা যায় রাঙা চাচির গলা। জাহিদের মা, মরিয়ম ফুল ভিজায়া পানি খাওয়াইছস? বইন, কিন্তু কিছুতেই কিছু হইল না। হেই কাইল দুপুরের আগে ব্যথা শুরু হইছে। দরজা খোলার শব্দে বোঝা যায় রাঙা চাচি ঘরে ঢুকছে। সে বলে, ঘুমায়া পড়ছনি রঞ্জার মা? ওডো না, দেখো আবার চেষ্টা কইরা। দেখলাম তো কতবারই, আবার দেখতে আসি। মাগো, আর পারি না। একটু সহ্যা করে থাক, আল্লাহ আল্লাহ কর, দেখি দেখতে দে। খানিক পরে আবার তারই গলা শোনা যায়। এখনো কিচ্ছু না, পয়লা প্রথম, দেরি তো হইবই। কিন্তু দেরি হতে হতে ভোর হয়ে যায়। আরও কত সময় নাই কে জানে। রোজ অন্ধকার থাকতে জাহিদ রিকশা নিয়ে বেরিয়ে যায়, কিন্তু আজ আর বেরুতে মন চাইছে না তার। সে রিকশার টুকিটাকি অংশগুলো খোলে, পরিষ্কার করে আবার যথাস্থানে লাগায়। চেন খুলে সাফ করে, এটা ওটা নাড়াচাড়া করে। রিকশার আসলে হয়নি কিছুই, ছুতো করে কাজে না যাওয়ার মতলব। আল্লাহ গো, স্ত্রীর কাতরানি আগের চেয়ে ঘন ঘন শোনা যায় এখন। এই একটা দুরাগত ব্যথার ঢেউ যেন জাহিদের পেটের নাড়ি ভুড়ির ওপর আছড়ে পড়ছে। একসময় তার কর্মরত হাত দুটো থেমে যায়। রিকশার টুকিটাকি অংশগুলো ছড়িয়ে পড়ে থাকে এদিক ওদিক। মার ডাকে তার চমক ভাঙে। একটা বোতল তার দিকে এগিয়ে দিয়ে তার মা বলে, শিগগির রাস্তার কলের তন পানি ভইরা পাইক পাড়ার পীর সাবের কাছে যা। তেনার কাছে ভাঙ্গা কইস, 2টা ফু দিয়া দিব। তেনার পানি পড়া খাইলে বিনে কষ্টে খালাস হইয়া যাইব। জাহিদের হাত এবার ব্যস্ত হয়ে ওঠে। রিকশার টুকিটাকিগুলো জায়গা মতো বসাতে লেগে যায় সে। তার মা আবার বলে, তোর কাছে টাকা আছে না? 5 টাকা নজর দিস হুজুর রে। আর হন, হুজুরের মুখের কাছে বোতল নিস না। তেনার ফুঁয়ের তেজে কিন্তু বোতল ফাইটটা চৌখণ্ড হইয়া যাইব। জাহিদ বোতলটাকে রিকশার আরোহী আসনের নিচে কাত করে রেখে দেয়। তারপর ঝড়ের বেগে রিকশাটাকে ছুটিয়ে নিয়ে বেরিয়ে যায়। 2 মাইল রাস্তা যেতে বেশিক্ষণ লাগে না জাহিদের। পীর সাহেবের বাড়ির কাছে গিয়ে রাস্তার টিপকল থেকে সে বোতলটাকে ভরে নেয়। জাহিদের ভাগ্য ভালো। পীর সাহেব খানকা শরীফে তশরিফ এনেছেন। তাকে ঘিরে বসে আছে অনেক সাগরেদ মুরিদ। বোতল হাতে জাহিদ ঘরে ঢোকে। হাঁফাতে হাঁফাতে এগিয়ে যায়, বলে, আসসালামু আলাইকুম। সাগরেদদের একজন হাতের ইশারায় তাকে বসতে বলে। একজন লোক হাঁটু গেড়ে বসে আছে পীর সাহেবের সামনে। পীর সাহেব তার কাঁধ চাপড়ে বলেন, তোমার ইমান বহুত জয়ীফ, ইমান পোক্ত করো, ইনশাল্লাহ আরাম হইয়া যাইব। আর যা যা বাতলাইয়া দিলাম ইয়াদ আছে তো? হররোজ গোসলের সময় হাতের তালুর উপর তাবিজ খান রাখবা, তারপর ওই হাত দিয়া উডাইয়া 3 ঢোক পানি খাবা। কে একজন এসে ঘরে ঢোকে। পীর সাহেব ব্যস্তভাবে তাকে জিজ্ঞেস করেন, কি খবর? খবর ভালো, ছেলে হইছে। ছেলে? শকর আলহামদুলিল্লাহ। এই শামশের, আজান দাও শিগগির। শামশের নামের সাগরেদটি উঠে যায়। পীর সাহেব সবাইকে উদ্দেশ্য করে বলেন,
আমার ছোট মেয়ের ছেলে হইছে, পয়লা প্রথম ছেলে, তোমরা সকলে দোয়া কইরো। আজান শুরু হয়ে গেছে। পীর সাহেবের সাথে অনেকেই মনে মনে আজানের জবাব আওড়াচ্ছে। জাহিদ কিছু বুঝতে না পেরে বোতল হাতে নিয়ে দাঁড়ায়, কিন্তু একজন শাগরেদের ইশারা ও সেই সাথে ভ্রুকুটি লক্ষ্য করে সে বুঝতে পারে এ সময়ে এভাবে দাঁড়ানো অন্যায় হয়েছে তার। সে আবার বসে পড়ে। আজান শেষ হয়। পীর সাহেবের সাথে সবাই শরিক হয় মোনাজাতে। মোনাজাত শেষ হলে জাহিদ পীর সাহেবের সামনে যাওয়ার উদ্যোগ করে আবার, কিন্তু তার আগেই আর একজনের আর্জি পেশ হয়ে গেছে। হুজুর, কোনো ফল বসতে পারতেছি না। কোনো ফল বসতে পারো না? না হুজুর, তা কই নাই, কিছু কিছু ফল বসতে পারি। তাই কও? তোমার পয়লা কথা শুননা আমি তো তাজ্জব। তোমরা গাছের দানা লাগাইয়া দিনে দিনেই ফল খাইতে চাও। আগে গাছ হইব, গাছ বড় হইব, তারপর তো ফল। ব্যারাম আজার আল্লাহ তাআলা পাঠান বান্দার ইমান পরীক্ষার জন্য। তোমরা আয়ুব আলাইহিস সালামের কিসসা শোনো নাই? হ হুজুর, শুনছি। একসাথে কয়েকজন কলরব করে ওঠে। পীর সাহেব আবার বলেন, আরাম হইব, আস্তে আস্তে আরাম হইব, ঘাবড়ায়ও না। লোকটি বলে, হুজুর আর একটা কথা, আমার ঘরের মানুষটারেও বুঝি এই ব্যারামে ধরছে। কাইল কাশতে কাশতে বমি কইরা দিছিল, বমির লগে রক্ত। তাই নাকি? শকর আলহামদুলিল্লাহ। ব্যারামটা যখন 2 ভাগ হইয়া গেছে তখন তার জোর কইমা গেছে ইনশাল্লাহ। ব্যারামটা যত বেশি লোকের মধ্যে ভাগ হইব ততই বেহতেরিন। তোমরা বুঝতেই পারো, 1 তিল পরিমাণ জহর একজনের জান কবজ করতে পারে, কিন্তু ওই পরিমাণ যদি 100 জনের পেটে যায় কেউ টেরই করতে পারবে না। একটু থেমে তিনি আবার বলেন, তোমার চিন্তার কারণ নাই, বদরক্তগুলো খারিজ হইয়া গেলেই আরাম হইয়া যাইব ইনশাল্লাহ। জাহিদের মনের মধ্যে পীর সাহেবের কথাগুলো জটলা পাকাতে শুরু করেছে। সে ছেলেবেলায় মাইনর স্কুলে পড়ত। তার পঠিত স্বাস্থ্য বইয়ের উপদেশগুলোর উপর পীর সাহেবের কথাগুলো ঝাঁপিয়ে পড়তে চাইছে। পাশের একজনের আঙুলের টোকায় তার চমক ভাঙে। লোকটি বলে, কি মিয়া, চুপ কইরা রইছো কেন? তোমার না খুব গরজ দেখছিলাম। জাহিদ বোতল নিয়ে পীর সাহেবের কাছে যায়। বলে, হুজুর, আমার পরিবার বড় দুঃখ পাইতে আছে, খালাস হইতে আসে না। পীর সাহেব চোখ বোঝেন, তার ঠোঁট নড়ছে। জাহিদ বোতলটা ধরে থাকে। পীর সাহেব 3 বার ফোঁ দিয়ে হাতের ইশারায় সরে যেতে বলেন তাকে। জাহিদ তার পায়ের কাছে একটা 5 টাকার নোট রেখে বোতল হাতে বেরিয়ে আসে। জাহিদ বোতলটাকে আরোহী আসনের নিচের খড়লের মধ্যে খাড়া করে রাখে। ওইটা যাতে পড়ে না যায় সেজন্যে সে আলগা সিটটার এক পাশ খড়লের মধ্যে ঢুকিয়ে বোতলটাকে চাপ দিয়ে রাখে। জাহিদ রিকশা নিয়ে রওনা হয়। সামনে তাকাতেই দেখে 2 জন মহিলা পীর সাহেবের বাড়ির পেছনের দরজা দিয়ে বেরুচ্ছেন। পরিধানে তাদের ধবধবে সাদা পোশাক। একটু এগিয়ে যেতেই সে তাদের চিনতে পারে। মহকুমা শহরের একমাত্র লেডি ডাক্তার আইরিন গোমেজ আর নার্স সুশীলা বিশ্বাস। জাহিদ আশ্চর্য হয়, পীর সাহেবের বাড়িতেও তাহলে এদের দরকার পড়ে। এই রিকশা এখন নিতে পারবো না দিদি। কেন? আমার একটু জলদি আছে। রিকশা ছুটে চলে, কিন্তু একটু দূরে গিয়েই কি ভেবে জাহিদ রিকশা ঘোরায়। ডাক্তার ও নার্স রাস্তায় দাঁড়িয়ে আছেন। তাদের কাছে গিয়ে জাহিদ বলে, আসেন দিদিমণিরা, আপনেগ লইয়া যাই, এইখানে রিকশা পাইতে দেরি হইব আপনেগ। জাহিদ রিকশা থেকে নেমে সিটটাকে ঠিকমতো বসিয়ে দেয়। বোতলটা খড়লের মধ্যে কোনো অবলম্বন ছাড়াই দাঁড়িয়ে থাকে। কিছু দূর যাওয়ার পর ডাক্তার বলে ওঠেন, কি পড়ছে হে, জল যেন? জাহিদ পেছনে তাকিয়ে দেখে সিটের তলা দিয়ে টপটপিয়ে পানি পড়ছে। গাড়ির প্যাডেলে জোরে পা মারতে মারতে সে বলে, যাওক পয়ডা, রাস্তার কলে পানির আকাল কি। বড় রাস্তা ধরে রিকশা ছুটে চলে। অনেক দূর গিয়ে রিকশা একটা গলির মধ্যে ঢোকে। লেডি ডাক্তার চেঁচিয়ে ওঠেন, এই রিকশাওয়ালা, ওদিকে কোথায় যাচ্ছ? দিদিমণি, একজন রুগী দেখা যাইতে হইব। রিকশার গতি একটুও না কমিয়ে পেছনে মুখ ঘুরিয়ে জাহিদ বলে, না না, সময় নেই এখন। একটু দয়া করেন দিদিমণি, রোগীর এখন তখন অবস্থা। বলছি তো এখন সময় নেই, থামাও থামাও, ঘোরাও রিকশা। তার কথা শেষ না হতেই রিকশা গিয়ে থামে জাহিদের বাড়ির উঠোনে। ওহ মা গো, ও আল্লাহ গো, উহ উহ। ঘর থেকে স্ত্রী কণ্ঠের কাতর চিৎকার ভেসে আসছে। ডাক্তার ও নার্স পরস্পরের মুখের দিকে তাকান। জাহিদ জোড়হাত করে বলে, দিদিমণি, আপনেক পায়ে পড়ি, আমার স্ত্রী বড় কষ্ট পাইতে আছে,
আপনারা না দেখলে মইরা যাইব। শব্দ পেয়ে জাহিদের মা বেরিয়ে আসে। জাহিদ বলে, মা এনাক ঘরে লইয়া যাও। হ যাই, তোরে জাল লেগা পাড়াইছিলাম হেইডা কই? হ দিতে আসি, তুমি আগে দিদিক ঘরে লইয়া যাও, রুগী দেখাও। জাহিদের মা ঘরে যায়। তার পিছনে যান ডাক্তার আর নার্স। জাহিদ সিটটা তুলে দেখে বোতলটা কাত হয়ে পড়ে আছে, ওতে আর এক ফোঁটা পানিও নেই। সে একটু বিব্রত হয়, মনে মনে বলে, মা এখনই আইসা বোতল চাইব, কিন্তু খালি বোতলটা কেমন কইরা দেওয়ান যায়? যমজ ছেলে আর মেয়ে। জন্মের সময় 8 মাসে ভূমিষ্ঠ শিশুর মতো ছিল, এখন অনেক বেড়ে উঠেছে, খলবলে হয়েছে বেশ। 2 নাতি নাতনিকে 2 কাঁধে নিয়ে জাহিদের মা একদিন জাহিদকে বলে, হুজুরের অসিলায় এক কই থাবাই আসমানের চাঁদ সুরুজ ঘরে আনছি, তেনার দোয়ার বরকতে আল্লাহ ওক ভাল বালায় রাখছে। একটু থেমে আবার সে বলে, গেল ভাদ্র মাসে ওগো 18 মাস পুরা হইছে, অখন আর বাউ বাতাসের ডর নাই। একদিন ওগো হুজুরের কাছে লইয়া যাইতে চাই, তুই কি কস? যাইতে চাও যাও, এইটা তো ভালো কথা। হে হইলে আহে শুক্রবারে চল যাই, বৌরেও লইয়া যাইমু, তেনার দয়ায় ও বাচ্চা আছে, তেনার পানি পড়া না হইলে কি আর ওরে বাঁচাইতে পারতাম। পীর সাহেবের বাড়ি যাওয়ার বন্দোবস্ত হয়ে যায়। হালুইকরের দোকান থেকে বড় 1 হাঁড়ি মিষ্টি আসে। হুজুরের নজরানা বাবদ জাহিদের মার আঁচলে বাঁধা পড়ে একটা 10 টাকার নোট। মা ও স্ত্রীকে রিকশায় বসিয়ে রওনা হয় জাহিদ। তাদের দুজনের কোলেই 2টো শিশু। গলিটা পেরিয়ে রিকশাটা ডান দিকে মোড় নেয়, বড় রাস্তা ধরে ছোটে। এই দিকে যাস কই জাহিদ? ঠিক পথেই যাইতে আসি মা। ঠিক পথে? তোরে কি দিনে দুপুরে কানাভুলাই পাইছে? না মা, কানাভুলাই পাই নাই। আম্মা যান, কানাভুলা কারে কয়? রাহেলা তার শাশুড়িকে জিজ্ঞেস করে। কানাভুলা এক রকমের ভূত। এই কানাভূত পথ ভুলাইয়া উল্টা পথে লইয়া যায়, এরপর ঘাড় মটকায়া রক্ত খায়। ও বুঝতে পারছি, পথ ভুলাইন না ভূত। আমার নানাগো দেশে কয় দিঘা ভুলা। কিছু দূর গিয়ে রিকশাটা একটা সরু গলিতে ঢোকে। এই দিকে কই যাস জাহিদ? তোরে ঠিক কানাভুলাই পাইছে, আমি বুঝতে পারছি। না মা, কানাভুলাই আর পথ ভুলাইতে পারবো না, ঘাড় মটকায়া রক্ত খাইতে পারবো না কোনো দিন। কিন্তু পীরসাব তো থাকেন উত্তরমুখী, পাইক পাড়া। তুমি কিচ্ছু চিন্তা কইরো না মা, যার অসিলায় চাঁদ সুরুজ পাইছ তার বাড়িতেই যাইতে আসি। ওই দেখো, দেখা যায় তার বাড়ি। ধন্যবাদ।